হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আসাদ ট্রাভেলার। আজকে আপনাদের এমন একটা জায়গা দেখাবো যেটা সুন্দরবন না যেয়ে আপনারা সুন্দরবনের ফিল পাবেন। তো চলুন একসাথে সবাই ঘুরে দেখি এই জায়গাটা। এই জায়গাটি কিন্তু মিনি সুন্দরবন নামে পরিচিত। আপনারা যদি এখানে আসেন, পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। লেফট সাইড এবং রাইট সাইড বোথ সাইডে কিন্তু পার্কিং আছে। আমরা যদি ভিতরের দিকে যাই এখন, এটা তাদের কিচেন এরিয়া। আর ঢুকেই দেখবেন একটা ফুড ট্রেল রয়েছে। আপনারা যদি করমজল বা সুন্দরবনে অন্যান্য পয়েন্টে যান, সেখানেও কিন্তু এরকম ফুড ট্রেল রয়েছে বনের ভিতরে যাওয়ার জন্য। ঠিক এখানেও কিন্তু সেই একই রকম করা হয়েছে। ফুড ট্রেলের দুই পাশে কিন্তু বসার ব্যবস্থা করেছে, লেফট সাইড এবং রাইট সাইড। আপনারা যারা আসবেন এবং বৃষ্টির দিনে যেন বৃষ্টি না পড়ে বা আপনাদের বৃষ্টির পানি না লাগে, সেরকম একটা ব্যবস্থা করা হয়েছে। এখানে বসে বসে আপনারা খাবার খেতে পারবেন। আর এই যে দেখেন ঘন গাছ, একেবারে সুন্দরবনে যেই গাছগুলো থাকে সেই ধরনের গাছই কিন্তু এখানে রয়েছে। এবং সুন্দরবনের যে সুন্দরী গাছের শ্বাসমূল, নিচে কিন্তু সুন্দরবনের শ্বাসমূল দেখা যাচ্ছে। আমি একটু পরে নিচে নেমে দেখাবো আপনাদের। এই একইভাবে অপর সাইডেও কিন্তু এরকম করে বসার ব্যবস্থা করা হয়েছে। এবং এই জায়গাটির নাম অলরেডি আমি আপনাদের বলে দিয়েছি, মিনি সুন্দরবন। এবং মিনি সুন্দরবন বলার কারণ এবং এর নামকরণের সার্থকতা আমার মনে হয় বজায় রয়েছে, যেহেতু এখানে সুন্দরী গাছ রয়েছে। এই যে দেখেন, এখানে অনেক বড় বড় অনেক ধরনের গাছ রয়েছে। সব গাছগুলো আমি আসলে চিনি না, তবে সুন্দরী গাছ আছে, এটা মাস্ট, কারণ সুন্দরী গাছের শ্বাসমূল রয়েছে ওখানে। আমরা যদি সোজা হেঁটে যাই, আর একটু হাঁটার পরেই ঠিক একইভাবে দুই পাশে কিন্তু বসার ব্যবস্থা রয়েছে। এখানে ঘুরতে আসলে চা কফির সাথে সাথে আপনারা কিন্তু মুরগি মাংস, রুটি বা হাঁসের মাংস এবং রুটি পাবেন এখানে। আপনারা এই খাবারগুলো টেস্ট করবেন, যেহেতু একেবারে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ। এই গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে বসে এই খাবারগুলো খেতে কিন্তু আপনাদের ভালো লাগবে। এবং আরেকটা ব্যাপার রয়েছে, যারা এইখানে জন্মদিন বা বিবাহবার্ষিকী পালন করতে চান, তারা কিন্তু আগে যোগাযোগ করতে পারেন এবং এইখানে এসে একটা ভিন্ন পরিবেশে সুন্দরবনের মতো একটা জায়গাতে গাছপালার মধ্যে প্রাকৃতিক পরিবেশে বসে আপনারা কিন্তু এই পার্টিগুলো করতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। যারা লাইক কমেন্ট করেননি এখনও, অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করুন। এবং যারা ইউটিউবে দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। একটু সামনে এসেই কিন্তু আমার একটা ভিন্নধর্মী স্লোগান বা ভিন্নধর্মী জিনিস চোখে পড়লো। সেটা হলো পাখির অভয়ারণ্য নির্মাণ প্রকল্প। আসুন দেশি এবং অতিথি পাখি ধরা এবং হত্যা করা থেকে বিরত থাকি। এই স্লোগানটা বা এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা পাখি ধরা এবং খাওয়া থেকে বিরত থাকবো। এবং এই জায়গাটা কিন্তু সন্ধ্যার পরেই, আমি যতটুকু শুনছি, এই জায়গায় সন্ধ্যার পরেই প্রচুর পরিমাণে পাখি আসে। এবং পাখিরা এখানে কিন্তু এই যে দেখেন অনেকগুলো হাড়ি দেওয়া আছে যেন পাখিরা এখানে থাকতে পারে বা এখানে বাসা বাঁধতে পারে, সেরকম ব্যবস্থা করা হয়েছে। এইখানে দেখেন চৌকির মতো একটা ব্যবস্থা। এরকম কিন্তু আইসা শোয়াও যাবে, যাদের একটু শোয়ার ইচ্ছা এবার শুয়ে পড়বেন। এটা সুন্দরী গাছ, এটা আমি শিওর যে এই গাছটি হলো সুন্দরী গাছ। তো আমি এখন কিন্তু সেই সুন্দরী গাছের নিচে শুয়ে আছি। হ্যাঁ, দেখেন এখন কিন্তু বিকেলবেলা, সম্পূর্ণ একটা রোদের টাইম। আমার গায়ে কিন্তু রোদের ছিটে ফোটাও লাগছে না। খুব চমৎকার একটি জায়গা, খুব রিল্যাক্স করার জন্য একটি জায়গা। আর এই হলো সেই গোলপাতা গাছ। প্রচুর পরিমাণে গোলপাতা গাছ রয়েছে। আপনারা যদি এদিকটা একটু দেখেন, পুরো জায়গাটার ভিতরে, আপনারা যদি অনেকে একটু যদি ভিতরে হাঁটতে চান, তাহলে আপনারা কিন্তু ভিতরে হাঁটতে পারবেন। এটা কিন্তু এরিয়াটা কিন্তু অনেক বড়, ভিতরে যদি দেখেন অনেক বড় একটা এরিয়া। শহরের এত কাছে সুন্দরবনের ফিল, এটা আসলেই অবিশ্বাস্য। সো এতটা কষ্ট করছি আপনাদের জন্য, আশা করি ভিডিওটি একটু পজ করে শেয়ার দিবেন। আপনাদের জন্য আরও আকর্ষণ রয়েছে, আপনাদের দেখাবো আমি। এখানে এই যে গোলপাতার ঘর, গোলপাতার এই যে ছাউনি, এবং এই গোলপাতার ঘরে এখানে এসে আপনারা বসতে পারবেন, খুব রিল্যাক্সে বসতে পারবেন। এরকম সুন্দরী গাছ এবং বিভিন্ন গাছের মধ্যে বসে আপনারা চা কফি বা যে কোনো জিনিস খেতে পারবেন। এই চা কফির সাথে আড্ডা দিতে দিতে আপনারা কিন্তু মনের মানুষের সাথে মনের কথা বলতে পারবেন খুব রিল্যাক্সে। এখানে কিন্তু ডিস্টার্ব করার মতো বা কারো ঝামেলা করার মতো কেউ নেই। সো আপনারা আসবেন, যাদের মনের মানুষ আছে তাদেরকে নিয়ে আসবেন, যারা ফ্রেন্ডস রয়েছে ফ্রেন্ডদেরকে নিয়ে আসবেন, আড্ডা দিবেন, ভালো লাগবে। আপনারা যদি সুন্দরবন যেতে ভয় পান, অনেকে কিন্তু সুন্দরবন যেতে ভয় পায় বা সুন্দরবন যাওয়া হয় না যেহেতু একটু ডিস্টেন্সের কারণে, কিন্তু এইখানে এসে কিন্তু আপনারা সম্পূর্ণ সুন্দরবনের ফিল নিতে পারবেন। এবং সুন্দরবনের ফিলের সাথে সাথে আরেকটা কিন্তু আকর্ষণীয় ব্যাপার রয়েছে। একটু সামনে যদি আসেন, একটু সামনে দেখেন, এই যে একটা মনে হচ্ছে কুয়াকাটা চলে আসছে, একটা বিচ। পুরা এরিয়াটা দেখেন, বিশাল একটা এরিয়া, বিচের মতো করেই। এটা কিন্তু অলরেডি নদী, আর নদীটা কিন্তু ভরে গেছে আর কি। ভরে যাওয়ার কারণেই এরকম একটা বিচ ভাব আসছে আর কি। টোটাল লোকেশনটা যদি দেখাই, আর এই যে একটা লোকেশন, আপনারা এখানে দাঁড়িয়ে নদীটাকে উপভোগ করতে পারবেন।
যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি পজ করে একটি শেয়ার দিন, কারণ আপনাদের একটি শেয়ার আমাকে কিন্তু অনুপ্রাণিত করে এবং আমাকে কিন্তু এই ধরনের কাজ করতে আরও আগ্রহ যোগায়। এই জায়গাটিতে কিন্তু পরিবেশকে সংরক্ষণ করা হচ্ছে, অনেকগুলো ডাস্টবিন রয়েছে। আপনারা যারা এখানে খাবার খাবেন অবশ্যই ময়লাগুলো ডাস্টবিনে ফেলবেন। এবং আরও একটা ব্যাপার রয়েছে, সেটা হলো এখানে এসে আপনারা গাছের ডালপালা ছিঁড়বেন না এবং পাখিদেরকে তাড়াবেন না, যেহেতু পরিবেশ সংরক্ষণ করা হচ্ছে। এবং দেখেন এই পুরো জায়গাটা যদি আপনাদেরকে আমি বলি দেখাই, তাহলে এই জায়গাটা সম্পূর্ণ গাছে কিন্তু পরিপূর্ণ। তো সুন্দরবনের জঙ্গলের ভিতরে যেরকম ঘন গাছ থাকে, এখানেও কিন্তু সেরকম অনেক ধরনের গাছ রয়েছে এবং বিশেষ করে এখানে সুন্দরী গাছ রয়েছে। আপনারা যদি এই লোকেশনটি ভিজিট করতে চান তাহলে খুলনা থেকে প্রথমে আসবেন গল্লামারি এবং গল্লামারি থেকে চলে আসবেন কোয়েবাজার। কোয়েবাজার থেকে মাত্র 5 কিলোমিটার দূরে রয়েছে এই দানিবুনিয়া। কোয়েবাজার থেকে ডানে আপনারা চলে আসবেন এবং এই দানিবুনিয়া আপনারা পেয়ে যাবেন। যে কারো কাছে জিজ্ঞাসা করলেই হবে পিকে বাইয়ের কফি শপ কোনটা।